আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো রয়েছ। মাহফুজ অনলাইন টিচের নতুন একটি ভিডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। পূর্ববর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়েরই গুরুত্বপূর্ণ 15টি উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছি। তার আলোকে আজকে তার দ্বিতীয় পাঠ নিয়ে কথা বলবো। এই পাঠে আমি 9টি উৎপাদকের বিশ্লেষণ বিষয়ক গাণিতিক সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই গণিতগুলো সমাধান 3.3-এর পাঠ্য বইয়ের যে উদাহরণগুলো আছে এবং পাঠ্য বইয়ের অনুশীলনীতে যে সমাধানগুলো আছে তার সাহায্যে তোমরা করতে পারো। উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু কথা বলে রাখি। প্রথম কথাটা হচ্ছে, যখন উৎপাদকে বিশ্লেষণে বর্গ থাকবে অর্থাৎ 3 রাশি থাকবে, 3 রাশি থেকে 4 রাশি করতে হবে। কিন্তু ব্যতিক্রমধর্মী আছে, যেমন এখানে উদাহরণ 2, সেটি একটু ব্যতিক্রমধর্মী। সেখানে তুমি সূত্রে সাহায্য করতে পারো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রের সাহায্য করতে পারো। 3 নং গাণিতিক সমাধান, সেটি হচ্ছে বাইরের রাশির সাথে যে ব্র্যাকেট আছে তার গুণ করলে এরপর তুমি কমন নিলে করতে পারো। 4 নং রাশিটাও সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। 5 নং রাশিটাও a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এইভাবে তুমি চিন্তা করলে প্রশ্ন তোমার সামনে যখন দেওয়া হবে তখন তুমি তোমার যে মস্তিষ্ক আল্লাহ তাআলা দান করেছেন তার সাহায্যে তুমি সমাধান করতে হবে। বুঝতে হবে যে আমার এই সূত্রটা কোন দিকে হবে, কি করলে আমার এই উৎপাদকের বিশ্লেষণটা আমি করতে পারবো, কি করলে আমার এই গাণিতিক সমস্যার সমাধানটা আমি করতে পারবো। সেটি অবশ্যই প্রশ্ন দেখার সাথে সাথে তোমার ব্রেনে একটা উত্তর, একটা কাঠামো তৈরি হবে এবং তার আলোকে করতে পারবে। তো আমি আশা করছি এই 9টি গাণিতিক সমস্যার সমাধান তোমরা ভালোভাবে করতে পারবে। এরপরেও কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে যদি ব্যর্থ হও, অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবে এবং মাহফুজ অনলাইন টিচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে এবং উপকৃত হবে। সবার সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।